লক্ষ্মীপুরের কমলনগরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় 40 একর সয়াবিন ও বাদাম ক্ষেত ভস্মীভূত, দিশেহারা শতাধিক কৃষক। লক্ষ্মীপুরের কমলনগর প্রতিনিধির করা প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুরের কমলনগরে একটি অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় অন্তত 40 একর জমির আবাদি ফসল পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার চরকাদিরা ইউনিয়নের 4 নং ওয়ার্ড এলাকার রববাজার সংলগ্ন মহিউদ্দিন কোম্পানির মালিকানাধীন মেসার্স সিবিসি ব্রিক্স এর ব্যবহৃত ইটভাটায় মাত্র 20 ফিট চিমনি দিয়ে নির্গত ধোঁয়ায় এই বিপর্যয় ঘটে। এতে ওই এলাকায় অন্তত শতাধিক কৃষকের প্রায় 40 একর জমির চাষ করা সয়াবিন ও বাদামের ফসল হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে তাদের। এমত অবস্থায় 20 লাখ টাকার ক্ষতিপূরণ ও ইটভাটার কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। আপনারা এই ধোঁয়াটার বাইরে কেন? না এটা না অনেক উপরে থাকে। এটা ভাঙি গেছে, সিঙ্গি ভাঙিয়ে নাম ধোঁয়াটা দেখা গেছে। ভাঙছে কে? এটা তো এমনি ভাঙি গেছে। ঠিক করার দরকার ছিল না? এটা তো আমরা তো বলছি যে ঠিক করতে হবে, ঠিক করলে তো কাম হবে। পরিবেশ অধিদপ্তরের কেউ অভিযানও করে নাই? বলতে আমরা দেখি আজকে আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমরা এটা করলাম মানে কয়লা মিস্ত্রি? তাহলে এমনি এলাকার তো ফসল দিল্লি পুড়ে গেছে, এটা তো দেখতেছেন আপনারা? এটা তো কোম্পানিরা হয়তো কোম্পানিরা জানে, আমরা তো এমনি মানে ফুডসে যে এটা তো দেখতেছেন, দেখছেন? এটা তো এখান থেকে দেখা যাবে যে সব জ্বলে গেছে। বাদামে থেকে সোয়াবিন আর সব দিন আসে গেছে। সব দিন সব চলে গিয়েছে, বাদাম ফলন মরিচ অথবা সোয়াবিন বারবার আমি তাকে আমাদের সব জমিনে জ্বালাই এই বিরপিলটি ধুমায়। কৃষকদের একটাই দাবি, ফসলি জমির নিকট থেকে এই ঘাতক ইটভাটা দ্রুত অপসারণ করা হোক। ইটভাটার চিমনি 120 ফিট উচ্চতায় হওয়ার কথা থাকলেও বর্তমানে মাত্র 20 ফিট উচ্চতায় ভাঙা চিমনি দিয়েই ইট পোড়ানো হচ্ছে। ফলে বিষাক্ত কালো ধোঁয়া সরাসরি পাশের ফসলি জমিতে ছড়িয়ে পড়েছে। এতে ওই এলাকার প্রায় 20 একর ফসলি জমির সয়াবিন বাদাম গাছ ঝলসে গেছে। কৃষকদের দাবি, প্রতি একর জমিতে সয়াবিন আবাদে তাদের খরচ হয়েছে প্রায় 12,000 টাকা। ফসল ঘরে তুলতে পারলে প্রতি একরে অন্তত 50,000 টাকা ফসল বিক্রি করা যেত। সেই হিসাবে 40 একর জমিতে কৃষকদের প্রায় 20 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। কেবল ফসলের ক্ষতি নয়, নিচু চিমনি দিয়ে নিগত ধোঁয়ার কারণে এলাকায় শ্বাসকষ্ট ও চর্মরোগ সহ বিভিন্ন জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। ফলজ গাছের মুকুল ঝরে পড়েছে এবং পরিবেশের ভারসাম্য চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এই বিষয়ে বৃহস্পতিবার সকালে কৃষক আব্দুল আজিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কৃষকরা দ্রুত তদন্তের সাপেক্ষে ইটভাটার কার্যক্রম বন্ধ এবং উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাহাতুজ্জামান কৃষকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। মহিন কোম্পানি বিক্রি 10 বছর, হিমরি বাইরে গেছে আজ 1 মাস। তারপরে সব আঙ্গ ফসল সোয়াবিন বাদাম সব জ্বলে গেছে। এতারে গেলে এতে শুনে না, এতে আরো ধমকি দেয়, এতে বাড়াবিতে জ্বালা আলাইব কৃষক কৃষক কর্মী যাইতো না, এত ক্ষতিপূরণ দিত না। তাই এই কথা থান জানা বউ বাচ্চারা থান জানা কত কষ্ট করি আমরা সুদের উঠবে টাকা লই আমরা গৃহস্থী করছি। এতে আঙ্গর কোনো হাতটা জানাই যে 1 সপ্তাহ আসি একর জমিন জ্বলি গেছে সবার মিল। এই দুমের কারণে ভিড়ে দুমের কারণে আঙ্গ 50 একর 100 কৃষকের সোয়াবিন বাদাম জ্বলি গেছে। তারপরে ধান টানলে সব কিছু আঙ্গ জ্বলি যাইতেছে। আমরা এগুলার বিচার চাই।
যে চাউমিনের সমস্যা, আমি মুনাফার গাটি আলে আমি এই চাউমিন করছি। আমার পুরুষ হলাই করতো না কিছু না, কত যুদ্ধ নারাই করে এই চাউমিন করছি, করতে না। ইয়ার পরে চা নন এই চাউমিন গেলে কি অবস্থা হইতে আছে, আমার একাডু চাউমিন ইয়ার পরে যাইতেছে, ভাত নাই পানি নাই, কি অবস্থা করি নাই না তুলে ফলাইন চাউমিন লইয়া এই অবস্থা করতে আসি। আর দুমাই ফিল্ডের কোম্পানির ফিল্ডের দুমাই সব নিজতা লইয়া যাইতে আছে। বাড়ির বাইনারে বাথরুম খাইতে বললে গন্ধ লাগে, আমরা বাথরুম খাইতাম পাই না ঠিক মতন আগুন লাগে যেন আগুন আইয়ে, লাগে যেন আগুন আইয়ে, লাগে যেন আগুন আইয়ে। কোম্পানির বিরিকফিল আজ 4 বছর। আমরা এতদিন ব্রয়লার ভালো ছিল, আমাদের ক্ষতি হয়নি। এখন আমরা খুব আমার 12.5 ঘন্টা জমিন জ্বলে গেছে। আমি এখন খুব হাহাকার করতেছি, খাইতে পারি না, খুব ক্লান্ত হয়ে গেছি। এখন আমি বিচার চাই, প্রশাসনের উদ্যোগে আমি ক্ষতিপূরণ চাই।